হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো চলো দেখে নিই আজকে কি খাচ্ছি। এখানে আছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেলে বেগুন ভাজা, আর এটা হচ্ছে গিয়ে সর্ষে ইলিশ। চারিদিকে নুনটা খুঁজছি, কারণ এটা খেতে গেলে নুনটা লাগবেই। তো চলো খাওয়া শুরু করি। তার আগে মায়ের কাছ থেকে একটু নুন চেয়ে নিই। শুরু করি। ঠিক আছে, পেয়েছি। নুন খুঁজছিলাম। এই জিনিসটা গরম ভাতে খেতে যে কি ভালো লাগে, হায়রে সবই পুড়ে গেল। আহা, আর ইচ্ছে ছিল একটু ইলিশ মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে ঘ্যাট মতো করবো, সময় করতে হয়নি। না, দেখা যাচ্ছে তো আমাকে? তুই না বললে আমার ঠিক শান্তি হয় না। ব্যাস। ব্যাস। ইলিশ মাছটা ভালো টেস্ট আছে। আমি সর্ষে বাটাটা করেছি
মানে বাটিনি, আমি আমার মাই বেটেছে, আমি বাটি না, শিলে পারি, বাটতে পারি না তা নয়, শিলে বেটে করেছি। শিলে বাটা সর্ষে পোস্ত এত ভাল লাগে না। দারুণ হয়েছে। বাটা মশলা বলে আরও বেশি ভালো লাগছে। মিক্সিতে বাটলে না কেমন একটু দানা 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 থাকে। দুদিন আমি ভিডিওতে কথা বলিনি, একটু মুখটা বেজার করেছিলাম, তাই বেশিরভাগ সবাই বলেছে যে কিছু হয়েছে কিনা বা মুখ বেজার করে রয়েছ। আবার বেশি বকলেও তো তোমরা বলো। জ্ঞান দেওয়া শুরু করেছে। আগের ভিডিওগুলো কি সুন্দর খেতে, এখন বক বক করে। যদি আমার একটু সমস্যা ছিল তাই চুপ ছিলাম, এখনও যে নেই তা না, একটু হজম করেছি ব্যাপারটা।
মাছটা খুব টেস্টি। দারুণ খেলাম। এবার একটা কথা বলি, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল। আমাকে অনেকে অনেক রিকোয়েস্ট করছো অনেক কিছু খাওয়ার, কিন্তু গদে বাঁধা যে রিকোয়েস্টগুলো থাকে, কেউ বলেছে চিকেন কষা ভাত খাও, চিকেন কষা লুচি খাও, চাউমিনের খাবার খাও, এগুলো করা যায়, কারণ এগুলো আমাদের একদম নিত্যদিনের রান্নাকার জিনিসপত্র। কিন্তু অনেক কমেন্ট আসছে, যেমন একজন আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, আমার খুব খারাপ লাগে এটা দেখে, যে আমি ওনার রিকোয়েস্টটা রাখতে পারছি না। সেটা হচ্ছে বাংলাদেশি স্টাইল সাদা পোলাও আর চিকেন রোস্ট। আমি ওনাকে বলছি যে আমি খাবো। উনি হয়তো একটু মানে একটু রেগেও যাচ্ছেন, কিন্তু এটা না, মানে হোয়াইট পোলাওটা আমাদের মানে আমাদের যেহেতু রান্না নয়, মানে আমরা কখনো করিনি, অনেকেই করেন হয়তো, আমরা পোলাও বলতে আমাদের কাছে বাসন্তী পোলাও। তো আমি দেখেছি কিভাবে রান্না করতে হয়, বেরেস্তা ঠেরেস্তা বানাতে একটু সময় সাপেক্ষ, রোস্ট ফোস্ট একটু মজিয়ে করতে হয়। তো আপনি যদি আমার ব্লগিং চ্যানেলটা ফলো করেন তাহলে দেখবেন যে আমাদের এই মুহূর্তে মানে গদে বাঁধা যেটুখানি কাজ আমরা করছি তার জন্যও নয়, আমার সময়টা কাজের অনেকটা কমে গেছে। কারণ এইটা যখন আমি 3 বছর আগে করতাম তখন আমার মেয়ের পড়াশুনোর এত চাপ ছিল না। এখন মোহরের পড়াশুনোটাও এসছে, ওখানে আমার অনেকটা সময় চলে যাচ্ছে। তা আমি এখনও পুরো ব্যাপারটা না মানে হ্যাবিচুয়েটেড হইনি। হয়তো কয়েকটা দিন গেলে আবার ঠিক হয়ে যাবে। তো সেই কারণে আমি অতটা সময় দিয়ে ওই রান্নাটা ঠিক করতে পারছি না। তো আমি করব। আপনি আমাকে বহুদিন বলেছেন, আমার নিজের খুব খারাপ লাগছে। আমি অবশ্যই করব ওই ভিডিওটা। তবে একটু সময় দিতে হবে। ওই রান্নাটা করতে অনেকটা সময় লাগবে। আপনারা তো বানান, জানেন যে এই রান্নাটা করতে বেশ সময় লাগে। তাই বলছি একটু সময় দিন আমায়। চলো, আসা